সখানে বলি ঘরে ঘরে ফেরা চল চল শ্রীদাম ঘরে যাই ভাই বলি আমাদের খেলাই বেলা ভাই ভাই ও ভাই ঘরে ঘরে ফেরা সময় হলো আমাদের আয়ু সূর্য চলে রে রাজে গেল রে ঘরের মানব সখা বলি গগনে বেলা নাই ভাই চল চল শ্রীদাম ঘরে যাই ভাই ও ভাই ঘরে ঘরে ফেরার সময় হলো নাই রে ঘরে ফেরার সময় হলো সখা চল চল শ্রীরাম ঘরে গাই ভাই ও ভাই ঘরে ফেরার সময় ঘরে যাওয়ার সময়
কীর্তন জগতে যত শাস্ত্রীয় সঙ্গীত আপনারা শুনছেন, সব থেকে কষ্টসাধ্য হলো এই বিলম্বিত লয়ের গান। মধুর সাইকেলটা জোরে চালানো কিন্তু কষ্ট নয়, সাইকেলটা ধীরে চালানো কষ্ট, তাই তো নাকি? যে ধীরে চালাতে পারে সেই কিন্তু প্রথম হয়। জোরে দৌড় বড় করে হুড় বার করে অনেক কিছু করা যায়, কিন্তু ধীরে যখন কোনো গান হয়, সেই গানটা যদি প্রকৃত গুরু পরম্পরা ধরে শিক্ষা না করা হয়, তাহলে কিন্তু গানটা সঠিক হয় না। যে গানটা আপনারা শুনছেন 14 মাত্রা গান, সুন্দর করে গাইছেন ওনারা, শুরুও করলেন খুব সুন্দর, কিন্তু এই গানটার সঙ্গে আরেকটি কীর্তন জগতের বড় গানের খুব সুন্দর মিল আছে। হ্যাঁ, খুব সুন্দর মিল। যে গানটির সঙ্গে গানটির মিল পাওয়া যায়, সে গানটির নাম হচ্ছে মধ্যম কণ্টক বলা হয়। বড় মধ্যম কণ্টক 95 মাত্রার গান হয়, রূপ কীর্তনে হয় সাধারণত, কিন্তু মধ্যম কণ্টক যে গান সেটা এইখানে গাওয়া যায়। মধ্যম কণ্টক 20 মাত্রার গান, কাটানো 20 মাত্রা, 4-4-2, 4-4-2, 4-4 8-2 10, 4-4 8-2 10। এবং এখানে 14 মাত্রার গানে যে শব্দগম্য ব্যবহার হচ্ছে, যে আখর ব্যবহার হচ্ছে, এখানে 20 মাত্রাতেও সেই আখর ব্যবহার হবে, কিন্তু মাত্রাটা আরো 6 মাত্রা বেড়ে যাবে। একটুখানি গান একটু বাজান তো, অল্প করে বাজান তো। সখা চল চল শ্রী রাম, একই চল যাই ভাই, এই 10 বলি ঘরে ঘরে ফেরা সময় ও ও এই 10 বলি চল চল শ্রী যাই ভাই, ও ভাই ঘরে ঘরে ফেরা সময় হলো, সখা চল চল, আগের গান শ্রী রাম। কীর্তন এ হচ্ছে ভজন। ডাকছে, কে ডাকছে? কানাইয়ের আজ্ঞায় শ্রীদাম ডাকছে, শ্রীদাম ডাকছে। আজ্ঞা করেছে কে? ভাই কানাই, পাল জড়ো করো শ্রীদাম, শান দেহ সিংহায়। ডাকলেন শ্রীদাম, ও শ্রীদামে তুমি না ডাকলে ও আর কিবা ডাকবে এই না বৃন্দাবন, ও মাঝে হরি হরি তুমি না ডাকিলে কে বা ডাকবে, এই না বৃন্দাবন, ও মাঝে তুমি না ডাকলে কে বা ডাকবে, এই না বৃন্দাবনে, ও মাঝে খোদাই গৌর হরি কে বা ডাকবে, এই না বৃন্দাবন, ও মাঝে তুমি না ডাকলে কে বা ডাকবে, এই না বৃন্দাবন, ও মাঝে শ্রীদাম পাল জড়, শ্রীদামে পালি জড় করো শ্রীদাম, সখা হে
শান দেখো পালে যত কর শ্রীদাম শান দাও শান দাও শান দাও সিংহা নামে করে না নামে করে আমার মায়ে বুঝি নাম করে আমার মায়ে বুঝি নাম করে আমার মায়ে বুঝি মায়ে বুঝি না নাম করে আমি নইলে বিষ রাধে নিরেগা নিরেশা নইলে বিষ আমি খাবো কেন ওরে আর গগনে বেলা নাই ভাই আমি নইলে বিষ খাবো কেন আর গগনে বেলা নাই আমি নইলে বিষ খাবো কেন ওরে গগনে আর বেলা নাই ভাই নইলে বিষ খাবো কেন ওরে গগনে আর বেলা নাই ভাই নইলে বিষ খাবো কেন নাম তুঝি ধরে ডাক আমি নইলে বিষ খাবো কেন নইলে বিষম খাবো কেন নইলে বিষম খাবো কেন ওরে বুঝি নাম ধরে আমি নইলে বিষম আমার বাবুজি আমার নাম করে নইলে বিষ খাবো কেন আরে বাবুজি আমার নাম করে নইলে বিষ খাবো কেন সাধনবি সব নাম করে সঘট বিষম হয় নাম করে মা নিতাই সময় যদি খুব অল্প একটুখানি বলে নেই শুধুমাত্র উত্তরগোষ্ঠ লীলা আমাদের যারা বসে শুনছেন এতক্ষণ পর্যন্ত যারা এতক্ষণ পর্যন্ত বসে শুনছেন আমি একটা কথাই বলবো শুধুমাত্র তো যাদের বাড়িতে আজকে এসেছি দিব্যেন্দু আমার দীর্ঘদিনের পরিচিত বন্ধু হয় আর সেই সঙ্গে প্রহ্লাদ বাবুকে সবাই আপনারা জানেন ওনারা ইউটিউব ওনার কীর্তন শুনে থাকেন প্রায়শই সকলে উনিও আমার বিশেষ পরিচিত একসঙ্গে অনেক জায়গায় দেখা হয়
আর আমার নতুন করে আমার কথা কিছু বলার মতো নেই, যারা শোনেন শোনেন, যারা চেনেন না চিনেন না, এই পর্যন্ত। এখন কথা হলো, সত্যি কথা বলতে কি এই জায়গাটা যেখানে আমরা আজকে দাঁড়িয়েছি তিনজন, এখন সেই জায়গাটার প্রকৃত দাবিদার আমি নই, কোনোদিনই ছিলাম না, আজও নই। শুধুমাত্র সাধুগুরু বৈষ্ণব চরণ ধরে একটু সদ্গুরুচরণ আশ্রয় করে শিক্ষার প্রয়াস করি মাত্র, যদি কিছু শিখতে পারি, এই জন্যই চেষ্টা। আর লীলামাধুর্য যে আপনারা বসে শুনছেন উত্তরগোষ্ঠ পর্যায়ে, অষ্টকালের লীলার প্রতি যতগুলো পর্যায় আছে, আমরা প্রত্যেকটি পর্যায়ের সঙ্গে জীবনের শুরু থেকে যুক্ত, প্রত্যেকটি পর্যায়ের সঙ্গে। যখন মাতৃগর্ভের মধ্যে প্রথম এসেছিলাম, ওপরের দিকে পা দিয়ে নিচের দিকে মাথা দিয়ে ঊর্ধ্বপদে হেডমুন্ডে ছিলাম, ভগবান এসে দাঁড়িয়ে পড়েছিল না আমাদের জোড়ো পড়ে থাকা পায়ের উপরে, যার জন্য হিন্দু সনাতন ধর্মের নিয়ম পায়ে হাত দিয়ে প্রণাম করা। তা মাতৃগর্ভের মধ্যে থেকে যখন ভগবানের রূপ রস গন্ধ বর্ণ স্পর্শ প্রথম অনুভব করেছিলাম, জন্ম হওয়ার পর ভগবানের সেই রূপ রস গন্ধ বর্ণ স্পর্শ অনুভব জগতের জীবের মাঝে একটু একটু করে বিতরণ করে দেওয়ার নামই হচ্ছে জীবনের প্রথম পর্যায়, যার নাম রসোদ্গার। সকালবেলা শুনেছেন সবাই। তারপর আমাদের 9টা কর্মেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5 5 10। মন যেহেতু চঞ্চল, তাই মন একটা ইন্দ্রিয়। এই 10টা ইন্দ্রিয়কে গুরু মন্ত্ররূপী বেদ দিয়ে শাসন করে গুরুচরণ অভিমুখে চালনা করবার নাম হচ্ছে গমন গুষ্ঠ। নিতাই গৌর হরি বল, হরি বল। এরপর জীবনের মধ্যাহ্নকালীন সময়ে সূর্য পূজা, ভানু পূজার ছলে কানু পূজা, সেই সময় কেটে গেল আমাদের। এরপর যখন আমরা জীবনের মধ্যাহ্নকালীন যৌবন সময়ে সূর্যদেবের আরাধনার ছল করে যখন আমরা গোবিন্দচরণ লাভ করব, তখন আমাদের ঘরে ফেরার পালা। মানুষ যখন মারা যায় তখন তাকে উত্তর দিকে মাথা দিয়ে শোয়াতে হয়, তাই তো? কেন? প্রশ্ন কি? কে আমি, কেন মোরে, যারে তাপত্রয় ইহানা জানি জীবের হইছে হিত হয়। উত্তর, জীব নিত্য কৃষ্ণদাস ইহা ভুলি গেল, মায়া পিশাচি জীবের গলেতে বান্ধিল। এই উত্তর খোঁজার জন্য পৃথিবীতে এসে সারা জনম ধরে ছুটে বেড়ানো যে পর্যায়ের মধ্যে দিয়ে, সেটির নামই হলো উত্তরগোষ্ঠ। এখন শুনছেন। এরপর আমার আরেক শহীদ বলবো, সে আমার বন্ধু, কিন্তু এখন মানে বয়সে আমার থেকে ছোট হলেও পদে আমার থেকে অনেক উন্নত, প্রেমানন্দ দাস বাবাজি। হ্যাঁ, আমার আদরের বন্ধু প্রীতম, ও এখন সন্ন্যাসী হয়েছে, তো আমার থেকে পদে অনেক উন্নত। কারণ আমরা সংসারী জীব, তো ভগবান আমাদেরকে ভোগ দিয়েছে কিন্তু শান্তি দেয় নাই। ওদেরকে ভোগও দিয়েছে, শান্তিও দিয়েছে, দুটোই। হ্যাঁ, ভোগ মানে আমি জড়সুখ ভোগের কথা বলছি না, সব রকম পারমার্থিক সুখ ওরা ভোগ করে আমাদের থেকে বেশি, এবং শান্তিও আছে। 3, এরপরে ও গাইবে রূপ। ভগবানের এই গোষ্ঠ শ্রবণ করবার পর যখন তার কাছে যাওয়ার জন্য মন আকুলি বিকুলি করবে, হ্যাঁ, শ্রীরাম সখা গিয়ে শ্রী গোবিন্দকে জিজ্ঞাসা করেছিলেন, হ্যাঁ রে কানাই, কত মালা জপ করলে তোকে পাওয়া যায়? ভগবানকে প্রশ্ন করছে, কত মালা জপ করলে তোকে পাবো বলতো? ভগবান বলছে, মালা জপ করলে আমাকে পাওয়া যায় না। তা কি করলে পাবো? বলছে, শোন, কৃষ্ণ পাওয়া যাবে, আমাকে পাওয়া যাবে একমাত্র আকুলতায়, একমাত্র ব্যাকুলতায়। বাবা, রাধে রাধে। মালা জপ করলে গোবিন্দ পাওয়া যায় কি? মালা তো সংখ্যা মাত্র, অভ্যাসযোগ্য। মনটা অন্যদিকে যাতে বিচলিত না হয়, গোবিন্দ চরণে রাখাটাই হচ্ছে অভ্যাসযোগ্য, এই জন্য তাকে পাওয়া। এই হয়ে গেল। এরপর ভগবানের উপমাধুর্য দর্শন করবার পর যখন আপনার তার চরণে যাওয়ার জন্য মন ছটফট করবে, তখন আপনার জীবনে আসবে আক্ষেপ। এইবার যখন আক্ষেপ অনুরাগ সম্পূর্ণ হলো, আক্ষেপ যখন পূর্ণ হবে, জগতে মেঘাচ্ছন্ন দিন কহু দুর্দিন নাহি কো জানি, কৃষ্ণ কথা বিহীন দিন জগতে দুর্দিন বলে মানি। যখন আক্ষেপ সম্পূর্ণ হলো, তখন গোপী আনুগত্য স্বীকার করে, সখী ভাব অনুকরণ করে যখন আমি অভিসারের পথে যাব, এরপরেই আসবে অভিসার। এই অভিসারের পর পরবর্তী কীর্তনীয় জয়িতা দাসী মহাশয়া তিনি গাইবেন ভগবানের নরলীলা, সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা, যেটা সকলে আস্বাদন করবেন। তাহলে এই যে 8টি পর্যায় আমাদের জীবনের সঙ্গে সুন্দরভাবে সংযুক্ত। খুব ভালো করে লক্ষ্য করবেন, যত বৈষ্ণব মহাজন পদ লিখেছেন, যত পদ আপনারা শুনছেন, কোনো পদ কিন্তু মুখস্থ করে লেখা নয়। হ্যাঁ, কোনো পদ মুখস্থ করে লেখা নয়। আমার শ্রী গুরুবর্গরা বলেন, কীর্তন গাইতে গেলে পদ মুখস্থ করবে না। পদ মুখস্থ করলে এতে কোনো অনুভব থাকবে না। তুমি যেটা বড় গান শিখছো, তুমি যদি মুখস্থ করে শেখো, এর মধ্যে কোনো অনুভব থাকবে না। ভালোবাসা দিয়ে শিখবে যে আমি ভগবানকে গান শোনাবো। লোকে ভগবানকে খেতে দেয়, লোকে ভগবানকে ঘুম পাড়ায়, তাদের অনেক সোনা আছে, ভগবানকে সোনার গয়না পরায়, আমাদের তো কিছুই নেই। আমি ভগবানকে একটু বড় গান শোনাবো, ঘরের মধ্যে বসে শোনাও, যেটাই তুমি ধরে ধরে গাইবে, মাত্রা ধরে গাইবে। রাস্তা দিয়ে হাঁটবার নিয়ম আছে তো, রাস্তার বাদিক দিয়ে চলেন, আপনি ডান দিক দিয়ে যাবেন,
তা বড় গান গাইবার নিয়ম আছে তো, নিয়ম মেনে শিখবেন, নিয়ম মেনে গাইবেন, ভগবানকে শোনাবেন, ভগবানও খুশি হলেন। আপনি যদি মনে করেন ভগবানকে পদ শোনাবেন, এই যে শোনাবেন মনে করলেন, ভগবানকে যা শুনিয়েছেন বাসুদেব ঘোষ মহাশয়, নরোত্তম দাস ঠাকুর যা যা শুনিয়েছেন, রায় শেখর দাস যত শুনিয়েছেন, এই শোনানো কথাগুলোই হচ্ছে পদ। এই শোনাতে গিয়ে যদি ভগবানের মনে হয়েছে এই জায়গাটা শোনানো একটু ত্রুটি হচ্ছে, তিনি নিজে সংশোধন করে দিয়েছেন। সকলে শুনেছেন সরগর খণ্ডনম মামসুদস মণ্ডনম দেহি পদপল্লবদার। যতবার ভুল হবে ততবার সংশোধন হবে, যতবার ভুল হবে ততবার সংশোধন হবে। সংশোধন জগতের অন্য কেউ করবে না, যে ভুল ধরবার মালিক তিনিই সংশোধন করে দেওয়ার মালিক। কি দুটো পালা মুখস্থ করলাম, 3টে বড় গান শিখলাম, আমি মনে হলো আমি যা জানি আমার থেকে ভালো কেউ জানে না, এটা আমারও প্রথম মনে হচ্ছিল। হ্যাঁ, আমি যখন দুটো লীলা মুখস্থ করে প্রথম কীর্তন জগতে আসি, আমি ভেবেছিলাম আমার মতো কীর্তন বুঝি কেউ গাইতে জানে না। আরেকটু উপরের দিকে উঠলাম, চেষ্টা করলাম, তখন মনে মনে ইচ্ছে হলো আরেকটু শিখলে ভালো হতো। এবার যখন একদম সব ভালো ভালো লোকেদের মাঝে এসে বসেছি, এবার বুঝি হচ্ছে কিছুই তো শেখা হয় না, প্রথম থেকে শিখলে বুঝি ভালো হতো। হ্যাঁ, এই জন্য হ্যাঁ, বিখ্যাত লেখক বঙ্কিম চট্টোপাধ্যায় বলেছিলেন যে আমি জানি আমি কিছু জানি না, কিন্তু যারা আমার নিন্দা করছে ওরাও জানে না যে ওরা কিছুই জানে না। জানলে তো নিন্দা করতো না, জানে না বলেই নিন্দা করছে। এই জন্য সব সময়ের জন্য কোনোদিন মাথা উঁচু নয়, মাথা নিচু থাকবে। হ্যাঁ, সব সময়ের জন্য। হ্যাঁ, এই যে আমার স্ত্রী দাঁড়িয়ে আছে, হ্যাঁ, তো বৃন্দাবনে আমাদের বিবাহ হয়েছে। আমার বৃন্দাবনে সাধুরা বলতেন যত সাধু আসছে প্রথম দিয়ে কেউ দাঁড়ায় না, সবাই পিছনের দিকে যাচ্ছে। আমার সামনে আসুন, সামনে দাঁড়াতে বড় ভয় করে, পিছনের দিকে দাঁড়ানো ভালো। আর আমরা লাইন দিলে আগে সামনের দিকে দাঁড়াতে চাই, সেটা অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপই হোক আর মহোৎসবের প্রসাদই হোক, আগে সামনের দিকে দাঁড়াই যাবে। কিন্তু না, যারা প্রকৃত জ্ঞানী ব্যক্তি হন সবসময় পিছনের দিকে দাঁড়ান। কেন জানেন? পিছনে দাঁড়ালে ধরা পড়ে যাওয়ার ভয় কম থাকে, সামনে দাঁড়ালে ভয় বেশি। তাই বৈষ্ণব মহাজন লিখছেন আর যে খেলতে খেলতে বেলা হয়ে গেল, বেলা গড়ে যাচ্ছে, তাই দেরি হয়ে যাচ্ছে। আজও মাঠে আমাদেরও শ্রীদাম রে। শ্রী মানে সুন্দর, দাম মানে মূল্য, দাম মানে দড়ি, দাম মানে মালা, 3টে। ভগবানের নাম বলতে গেলে, ভগবানকে পেতে গেলে, যার নাম উচ্চারণ করলে আরো সুন্দর করে কৃষ্ণ পাওয়া যায়, তার নাম শ্রীদাম। আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া দেখিয়া আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া। আহা, ও যদি গায় তবে তো বুঝবো আমার কথায় ভুল হচ্ছে। আমি একা গাইলে বুঝতে পারবো? ওগো হেন বুঝি কাঁদে মা পথ পানে চাইয়া। আরে হেন বুঝি কাঁদে মা পথ পানে চাইয়া। শ্রীদামে মাকা দানো আরে ভালো শ্রীদাম মাতা ভালো নয় রে। শ্রীদাম মাতা
মাকাদানো মাকাদানো ভালো নয় রে। যেটা বৈষ্ণব পদাবলীর মধ্যে আপনারা শ্রবণ করছেন, শ্রীদাম মা কাঁদানো ভালো নয়। আমরা 3 ভাই, ছেলেবেলায় বাবা হারিয়েছি। আমার বড়দা মেজদা সবাই আলাদা আলাদা জায়গায় থাকে। বড়দা এখন আগের বাড়িতে থাকে, আমি আমার মায়ের কাছে থাকি। জানি যেদিন থেকে 13 বছর বয়স থেকে আমি পদাবলী কীর্তন গাই, খুব ছোট্টবেলায়। আজকে যা কিছু গোবিন্দের কৃপায় আপনাদের চরণধুলি পেয়েছি, এতটা পাওয়ার যোগ্যতা আমার নেই, সব প্রভুর ইচ্ছা। কিন্তু যখন থেকে শুনেছি মা কাঁদানো ভালো নয়, মা কাঁদালে কাঁদিতে হয়। পিতামাতাকে ভক্তি না করে যারা ভগবানকে ভক্তি করে, শ্রদ্ধা করে, তাদের পূজা ভগবান গ্রহণ করে না। নিতাই গৌর হরি বল হরি বল। শ্রীদামে মা কাঁদানো ভালো নয় রে। শ্রীদাম মা কাঁদানো ভালো নয় রে। শ্রীদামে মা কাঁদালে কাঁদালে কাঁদিতে হয়। শ্রীদামে মা কাঁদানো ভালো নয় রে। মা কাঁদন কা কাঁদিতে হয় রে। শ্রীদাম মা কাঁদানো ভালো নয় রে। তোমরা তো আমার গাঁয়ের মানুষ। আমি যখন কীর্তনে যাই, আমি আমার মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে যাই। বিশ্বাস করুন, মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে কীর্তনে গেলে আমার মনে হয় আমি হরি কথা ভালো করে বলতে পারবো, কৃষ্ণ কথা ভালো করে বলতে পারবো। আত্মবিশ্বাস। আমার মাও আছে, আমার পরিবার, আমার দাদা ভাইরা সবাই আছে। জীবনে পিতামাতাকে যদি ভক্তি করা যায়, শ্রদ্ধা করা যায়, তাদেরকে কটু কথাও বলা যায়। ভগবানকে অনেকে ভালোবেসে অনেক কথা বলে, মাকে ভালোবেসে অনেক কথা বলে, কিন্তু ভালোবাসতে হবে। যিনি তোমাকে পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে, তাকে যদি ভালোবাসো, আর তাকে ভালোবাসতে গেলে ভালোবাসা তৈরি করতে হবে। নিতাই গৌর হরি বল। ভালোবাসা, ভালোবাসা, এই হৃদয় বাসাটা যার ভালো, তারাই তো মাধবের চরণ পেল। আপনারা কৃপা করবেন যেন হৃদয় বাসাটা পরিষ্কার করতে পারে। হৃদয়টা তো ভালো নয়, সারা জনম কৃষ্ণ বহির্মুখ হয়ে ঘুরে বেড়ালাম। নালে ভাবুন, আজকে আমার কাছের মিত্র, পরম মিত্র, যিনি রাজার ছেলে, আজকে কীর্তন গাইবার জন্য নয়, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি পাবে বলে এসেছে। আমার এই প্রহ্লাদ বাবা, সেও কৃপা করে এসেছে শুধুমাত্র আপনাদের পদরেণু পাবে বলে। প্রাণ ভরে আশীর্বাদ করুন এ সকল কীর্তনিয়াদের, যাদের এমন মনোভাব, তারা যেন এ জনম নয়, জনম জন্মান্তর ধরে সাধু সঙ্গ করতে পারে, রাধা গোবিন্দের ভজন করতে পারে। নিতাই গৌর হরি বল হরি বল হরি। বলি মায়ের নামে
মায়ের নামে সন্তানকে কাঁদি কাঁদিতে সিদাম মাকাদান ভালো রে মা কাদার লেখা আমায় কাঁদিতে হয় রে জানিস আমার মা কাঁদানো মা কাঁদানো ভালো নয় রে। বৃন্দাবনে সব ব্রজগোপীরা কৃষ্ণকে ভালোবাসে। কি বৃন্দাবনে এমন কোনো ব্রজগোপী আছে কৃষ্ণ ভালোবাসে না? সকলে ভালোবাসে। যখন অষ্টলীলার প্রতি আমরা নবদ্বীপ লীলা গৌরচন্দ্রিকা শেষ করি, আমরা কি বলি? এতক্ষণ পর্যন্ত নবদ্বীপে ছিলাম, বৃন্দাবনে যাই বলি তো? না, বৃন্দাবনে বসেই ছিলাম, বসেই যাচ্ছি, আগামীকাল সকাল পর্যন্ত বসেই থাকবো। বৃন্দাবনে বসেই বৃন্দাবনের কথা শুনছি। কেন? যেইখানে হরিনাম সংকীর্তন, সেটাই বৃন্দাবন। আগে নাম হয়ে গেছে তো, নাম হয়ে গেছে তো বৃন্দাবন হয়ে গেছে। তাহলে একটি ঘরের দুটি দরজা। একটি ঘরে আমরা দেখছি রাধাকৃষ্ণ মিলিত শ্রী গৌরাঙ্গ যুগল, আর আরেকটি ঘরে দরজা খুলে উঠি বাড়ালাম পৃথক দেহে ভজন হচ্ছে, এক দেহে ভজন হচ্ছে না। সকল ব্রজগোপীরা কৃষ্ণকে ভালোবাসে, কিন্তু ভালোবাসে না এমন কেউ আছে কি? বৃন্দাবনের ব্রজগোপীরা ননিমাখনের ভাণ্ডগুলো টানিয়ে রাখতো। দামবন্ধন পর্যায়ে আছে, ননিমাখনের ভাণ্ডগুলো তারা টানিয়ে রাখতো। কখন গোবিন্দ এসে বাঁশি দিয়ে ওগুলোকে বাড়ি দিয়ে ভাঙবে? ওগুলো কৃষ্ণ ভজনের দ্রব্য। আর যেদিন গোবিন্দ না আসতো, ব্রজগোপীদের মনে দুঃখ হতো। তাহলে আজকে বোধ হয় আমাদের গাভীদের মাখন ননি গোবিন্দ সেবা থেকে বঞ্চিত হয়ে গেল। তাই বৃন্দাবনের ব্রজগোপী ছুটতে গিয়ে ভগবানকে ডেকে নিয়ে গিয়ে সান্ধ্যকালীন পর্যায়ের একটু আগে কাছে বসিয়ে বলছে, কৃষ্ণ এই নে, কে আজকে আমাদের গরুতে অনেক দুধ দিয়েছে জানিস, তোর জন্য একটু দুধ গরম করলাম, তুই একটু সেবা কর। তারপরে বাড়ির লোকেরা, এখন ভগবান বলছে আমাকে ছেড়ে দাও, আমাকে চলে যেতে হবে, আমার মা বসে আছে দুগ্ধের ভাণ্ড নিয়ে, মাকে মার হাতে সেবা করতে হবে। বলে আমাদেরটা একটুখানি খেয়ে তুই ছুটে চলে যাবি, এই বলেছে। আর যেই বলেছে, ভগবান তো বোঝেনি, সঙ্গে সঙ্গে বলছে দেখো আমি কালকে আসবো, আজকে আমাকে ছেড়ে দাও। সঙ্গে সঙ্গে ব্রজগোপী বলছে তোর মা যেমন তোকে ভালোবাসে, আমরাও তোকে ভালোবাসি। কে? ভগবানকে যে মা জন্ম দিয়েছে সে কে? দেবকী, তাই তো? যদি বারবার ধরে বলেন দেবকী দেবকী দেবকী, একটা উত্তরই আসবে, আর কি দেব? জগৎকে কৃষ্ণ দিয়ে দিয়েছি, আর দেওয়ার মতো কিছু আছে কি? কি বাকি আছে? আর ভগবানকে যে মা পালন করেছে তার নাম যশোমতী। কৃষ্ণ ভজনের যশ দান করে যে মা, সে যশোমতী। আর কি আছে দেওয়ার মতো? কিছুই তো বাকি নেই। এখন যেই ব্রজগোপীর দেওয়া দুগ্ধ গোবিন্দ সেবা করেছে, ভগবানের মুখে গরম দুগ্ধের ছ্যাঁকা লেগে গেছে। আর যখনই তাপ লেগেছে, মা বলে চিৎকার করে ডাক দিয়ে উঠল। যখনই মা বলেছে, সঙ্গে সঙ্গে ব্রজগোপী ছুটে এসে ভগবানকে বুকে জড়িয়ে ধরলো। কি হয়েছে? না, দুধটা বড় গরম ছিল তো, তাড়াহুড়ো করে সেবা করতে গিয়ে মুখে একটু লেগে গেছে। আয় চল এইবার তোকে ঘরে দিয়ে আসে। এইবারে ঘরে এনে দেখছে মা যশোমতী ভালো করে গায়ের আঁচলটা পুরো গায়ের মধ্যে জড়িয়ে পিছনের দিকে ঘুরে দাঁড়িয়ে গেছে। এই যে যশোদা, তোমার কৃষ্ণ পিছন থেকে ইশারা করছে, ওইখানে নামিয়ে দিয়ে চলে যাও। দেখি আমার সঙ্গে মুখ ফিরে তুমি কথা বলবে না? বলছে আজকে বলবো না, কালকে বলবো। ব্রজগোপী বলছে দেখ, তুই তোর মায়ের ভালো ছেলে বলে তোর মায়ের মনে কত অহংকার হয়েছে দেখ। হ্যাঁ, যে মা কৃষ্ণের মতো ছেলেকে মানুষ করেছে বলে কত অহংকার। আরে আমাদের যদি তোর মতো ছেলে একটা থাকতো, আমরা কি তোর কাছে আসতাম?
তখন ভগবান ছুটে গিয়ে পিছন থেকে মায়ের হাত ধরে নিয়েছে। মা কি বলছে বৃন্দাবনের ব্রজগোপীরা, তোমার নাকি অহংকার হয়েছে, তুমি আমাকে মানুষ করেছো বলে তুমি কারো মুখ দেখতে চাইছো না, পিছন দিকে ফিরে কথা বলছো। হ্যাঁ, মা মাথা নাড়াচ্ছে যে ওই জন্য মুখ দেখবো না। যেই বলেছে মুখ দেখবো না, সঙ্গে সঙ্গে ভগবান কি করলেন, মায়ের গায়ে যে আঁচলটা দিয়েছিলেন পিঠের থেকে আঁচলটা সরিয়ে দিয়েছেন। আর যেই আঁচলটা সরিয়ে দিয়েছেন, যত ব্রজগোপীগণ সামনে দাঁড়িয়েছিলেন তারা চমকে উঠলেন। কেন? তাকিয়ে দেখছেন মা যশোদার গোটা অঙ্গে ফোসকা পড়ে গিয়েছে। ওই যে ভগবান গরম দুগ্ধ সেবা করতে গিয়েছিল, যখনই তাপটা ভগবানের জিহায় লেগেছে, মা বলে ডাক দিয়ে ওঠার সঙ্গে সঙ্গে মায়ের অঙ্গে সেই তাপটা এসে লেগে গেছে। এই জন্যে কৃষ্ণের মা একজনই হবে, সবাই হবে না। শ্রীদামে মায়ের নামে সন্তানের কাঁদিতে হয়, জানিস শ্রীদাম মাকাদানো, মা কাদান ভালো নয় রে। ওরে মা যে হয় বিশ্বে ওরে অমূল্য রতন, শ্রীদাম মাকাদান ভালো নয় রে। ওরে ললিতা, ওরে বিশাখা, তোরাও আমাকে ডাকিস এটাও আমি জানি। রাধারানী তুমিও আমাকে ভক্তি করে ডাকো তাও জানি, কিন্তু তুমি আমায় মধুর রসে ডাকো, কিন্তু আমার মা আমাকে বাৎসল্য রসে ডাকে, যে রস কারো কাছে ছিল না, যে রস কারোর কাছে ছিল না, শুধু ছিল মা যশোমতির কাছে। একবার বলো সবাই রাধে রাধে, বলো সবাই মধুর করে কৃষ্ণ গোবিন্দ বলে, বলো সবে রাধে রাধে, বলে আমার কেহ নাই কবলে, বলো সবে রাধে রাধে, সবে সবার বিলাম চরণ তলে, সবে রাধে শুধু এ জন্মে নয় প্রতি জন্মান্তরে, সবে রাধে রাধে ওর যা একটি গায়ক তিনটি, তাল একটি বাজিয়া দুটি, শালা আমাদের আবার অভাব আছে না, আবার ছেড়ে দেওয়া মাত্রকে ধরছে তিনজন। হ্যাঁ, কেন গৌর আর থাকবে মায়াপুরে নবদ্বীপে, বেটা ছুটে আসবে এইখান। স্বভাব চরিত্র ভালো নয় তো, স্বভাব যদি ভালো থাকতো, শুনেছেন কদিন আগের ঘটনা এই মাসি বাড়িতে ঘটেছিল, শোনেননি? এখন একটি বুড়ি মা, সে প্রতিদিন মাছ বিক্রি করে পুরীতে। এই রথযাত্রা বলে সে বেটা তার প্রতিজ্ঞা করে যে আমি 8 দিন মাছ বিক্রি করব না, কিন্তু মাছ তো তুলে ফেলেছে অনেকগুলো, সেদিনে বিক্রি হয়। তো একটাও মাছ যখন বিক্রি হয়নি, ও মা কখন করেছে কি, এই মাছ কটা আমি জগন্নাথকে দিই, আমি মাছ বিক্রি করব না বলে 1 সপ্তাহ, তাই আমি মাছ তুলেছি যে আজকে বিক্রি করে দেব। ও বেটা যখন মাছ বিক্রি করেনি, ও একদিন দোকানদার সে যে মাছ বিক্রি করুক। বেটা মা কি করেছে, কচি কলা পাতাই করে ভালো কাতলা মাছকে জড়িয়ে মাথায় করে নিয়ে যাচ্ছে জগন্নাথকে দেবে। সাহস বড়। তাই এখন পান্ডারা বুঝতে পেরেছে মাছের গন্ধ আসছে। এই তুমি কোথায় যাচ্ছ? মুন্ডু কাটি হানি দিবে, কেটি যাচ্ছন্তি তুমি?
ମୁଁ ଯାଉଛି ଜଗନ୍ନାଥ ପାଇଁ ଖାবার ଲେখି কিছ ଅଛି না কাতলা মাছ জোরে মারলো আর মারতে গিয়ে বুড়িমাকে যেই ধাক্কা দিয়েছে বুড়িমা এমনি পড়ে গেছে আর যেই পড়ে গেছে ওই মাছটা ঠিকরে সিংহ দুয়ারে পড়েছে আর পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা পাকা কাঁঠাল হয়ে ঘুরে ঘুরে চলে যাচ্ছে জগন্নাথের কাছে পান্ডাগণ সব অবাক হয়ে গেছে এই কদিন আগেরই ঘটনা অবাক হয়ে গেছে বুড়িমা নয়ন জলে কাঁদছে বুড়িমাকে যে ঠেলে দিয়েছিল ধাক্কা দিয়েছিল পড়ে গেছে এই যে হাতগুলো ছড়ে গেছে ওখানে যখন জগন্নাথের কাছে গিয়ে দেখে জগন্নাথেরও দুটো হাত ছড়ে গেছে এই জন্য ভক্তাধীন ভগবান যে অমৃত দুজনে দিয়ে গেল আমি আর কি দিব বলো তো অমৃত সুধার ডালি দুজনে দিয়ে গেছে লোচন পড়িয়া রইল করমের দোষে না গো এই ঘড়িটার দোষে এই ঘড়িটা যদি ঘুরে যেত আমি আরতি করে নন্দরানী বলে দিয়ে পালিয়ে চল সিদামেরে মা কামানো ভালো নয় এবার আমরা ঘরে যাই তখন সিদাম বলছে ওরে কানাই তোর মা যে তোর নাম ধরে ডেকেছে তুই বুঝলি কি করে তখন কানাই বলছে নইলে আমি বিষম খাবো কেন এ ডাক আমার মা ছাড়া কেউ ধরে না আমি আর থাকবো না তোমরা সকলে পাড় জড়ো করো শ্রীরামে সান দাও সিংহায় সাগন বিষম খায় নাম ধরে মা নাম করে মা আজি মাঠে আমাদেরও ওগো বিলম্ব দে খিয়া আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া হেন বুঝি কাঁদে মাতা পথ পানে ছাই হেন বুঝি কাঁদে মাতা পথ পানে ছাই হেন বুঝি কাঁদে মাতা পথ পানে ছাই আমার মনে বুঝিয়া মানে না গো মন বুঝিয়া মানে না গো আমার মনে বুঝিয়া মানে না গো বুঝিয়া আমার মানে না গো আমি আর খেলবো না আর খেলবো না আমার মন তো বুঝি মানে না গো আমরা আর খেলবো না আর খেলবো না মন বুঝি আর মানে না নইলে বিষম খাবো কেন আর খেলা খেলবো না গো লে বিষম খাবো কনে আর খেলা আর খেলবো না হ্যাঁ বল বল ওর মা নাম ধরেছে কি আর কেউ ধরেছে দেখ না 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 আমি বুঝতে পেরেছি নাম আমার মাই ধরেছে তুমি সকল ধেনুবৎসকে ডাকো আর সকল সখাগণকে ডাকো আমি পালাবো ভগবান কৃষ্ণচন্দ্র আজ আমার যখন শ্রীরামকে বলছে পাল জড়ো করো শ্রীরামে সান দাও সিংহায় সগন বিষম খাই নাম করে মায় আজি মাঠে আমাদের বিলম্ব দেখিয়া হেন বুঝি কাঁদে মাতা পথ পানে পথ পানে ছাইয়া বলরাম দাসে কয়ে শুনি কানাইয়ের বোন শুনি কানাইয়ের সকল রাখাল বাঁধে পানে ভগবান যখন সকলকে বলল যে তোরা ধেনু ফিরিয়ে নিয়ে আয় আমি ঘরে যাব তখন শ্রীরাম সুদামে দাম্য সুদাম বটুকৃষ্ণ এরা কি বলছে জানো ওরে কানাই
এতদিন আমরা ডেকেছি, ওরা এসেছে। আজকে আর আমরা ডাকলে ওরা আসবে না, আসবে না। আজকে একটু তুই ডাক। চাঁদের মুখে দিয়া পেনু চাঁদ মুখে দিয়া বেনু নাম লয়ে সব ধেনু। চাঁদ মুখে দিয়া বেনু নামে সব ধেনু। চাঁদ মুখে দিয়া বেনু নাম লই সব ধেনু ডাকি দিলা হগিলা উচ্চ সদে। আহা মোদি রে ডাকিতে লা ও কি আহা মোদি রে ডাকিতে লা আয়েশা মোদি ডাকিতে লা আয় ধবনি আয়েশা মোদি ডাকিতে লা আয় ধবনি আয়েশা মোদি ডাকিতে লা আয় ধবনি ডাকিতে লা শ্যামলি ডাকিতে লা ধবলি আয় শ্যামলি ডাকিতে লা ধবলি আয় শ্যামলি ডাকিতে লা আয় ধবলি আয় শ্যামলি ডাকিতে লা ধবলি আয় শ্যামলি ডাকিতে লা আগিল দিলো যুদ্ধ সাধে ওরে কানাই রে, তুই আজকে ডাক, আমাদের ডাকে আসবে না। তখনই প্রাণ গোবিন্দ আমার বেনু হাতে লইয়া চাঁদের মুখে দিয়া বেনু নাম লয়ে সব ধেনু। চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ধেনু ডাকিতেলা গিলা উচ্চ স্বরে। ডাকিতে লাগিল উচ্চ স্বরে লাগিল ও জয়সারে ডাকিতে লাগিল উচ্চ স্বরে ডাকিতে লাগিল ও জয়সারে। ডাকছে কানু, ডাকছে কানু, ডাকছে কানো ডাকছে কানো ডাকছে কানু, ডাকছে কানু। ডাকছে কানো ডাকছে কানো ডাকছে বাজাইয়া মোহন বেনু, ডাকছে কানো ডাকছে কানো ওরে বাজাইয়া মোহন বেনু। ডাকছে কানো ডাকছে কানো। 24 জন সখার মাঝে ভগবান কৃষ্ণ খেলা করেছিলেন। 24 তত্ত্বে আমাদের দেহ গড়া। তাই কৃষ্ণ কি দিয়ে ডাকলো? বেনু দিয়ে। বেনু, বাঁশরি আর মুরলী, এই তো তিনটি গোবিন্দের কাছে ছিল। তা আজকে বেনু দিয়ে, চাঁদমুখে দিয়া বেনু নাম লয়ে সব বেনু, আর ডাকিতে লাগিল উচ্চ স্বরে। আর যেই ভগবানের ডাক শুনেছে ধবলি শ্যামলি, হ্যাঁ, তখন কি আর তারা থাকতে পারে? কিন্তু এখানেই আমাদের জানার বিষয় আছে যে ভগবান যে নবলক্ষ ধেনু চড়িয়েছিল, সেটা বন দরকার তো। সেটা কোন জায়গায়? আপনারা বলুন বৃন্দাবন, তাই তো নাকি বাবা? বৃন্দাবনে, তাহলে বৃন্দাবনে একটা বাগান দরকার হবে। কত বড় বাগান? কে প্রশ্ন করলো? কাকে? পরীক্ষিত মহারাজ প্রশ্ন করলো শুকদেব গোস্বামী। আপনি যে শোনাচ্ছেন উত্তর গোষ্ঠের কথা, আপনার গোবিন্দ কোন বাগানে ধেনু চড়িয়েছিল? সঙ্গে সঙ্গে পরীক্ষিত মহারাজকে উত্তর দিলেন কে? শিলপাদ শুকদেব গোস্বামী। এই জন্য এই যে কীর্তনের বাসরটা, এটা ব্যাস আসন, আর আপনারা যেটা বলেছেন পরীক্ষিতের আসন। আসন জানতে হবে। আমরা অনেকে করে ফেলি, কিন্তু এই ব্যাসদেবের আসনে গরুর পুরাণ বলেছে, ব্রহ্মবৈবর্ত পুরাণ বলেছে, শ্রীমদ্ ভাগবত পুরাণ বলেছে,
শূদ্র কিংবা নারী জাতি গোবিন্দকে স্পর্শ করা নিষিদ্ধ। তাহলে আমরা ব্যাসদেবের আসনে উঠে গান গাইব কি করে? এটা তো অপরাধ হয়ে যাবে। এই আসন কে করেছিল? আজকে কীর্তন কার জন্য জগতে আসলো? কে প্রতিষ্ঠামান? সে প্রতিষ্ঠামান হচ্ছেন পরীক্ষিত মহারাজ। কুরুক্ষেত্রে যুদ্ধের শেষ হওয়ার পরে পরীক্ষিত মহারাজকে যখন যুধিষ্ঠির রাজ্যের দায়িত্ব দিয়ে গেলেন, শুধু বলেছিল যে রাজমুকুটটা পরে তুমি বাইরে যাবে না। এত কি আর জ্ঞান আছে ছেলের? রাজমুকুট পরে প্রজাগণ কে কি করছে দেখতে চলে গিয়েছিল। তার মাঝে শ্রমিক মুনি বসেছিলেন ধ্যানগ্রস্ত হয়ে। তার পিপাসা কাতর হয়ে জল চাইলো, জল দিল না। তাই কলি মহারাজ সাপ হয়ে পড়েছিল। আর একবার বলছে ওই সাপটার গলায় দিয়ে দেবো, তোকে জল দেয়নি। তাই সেই বান নিয়ে তীরের ডোগায় করে নিয়ে সাপ দিয়ে দিল। তাই সেই শ্রমিক মুনির পুত্র সিংহী অভিশাপ দিয়েছিল কাকে? পরীক্ষিত মহারাজ, যে 7 দিনে তক্ষক দংশনে তোমার মৃত্যু হবে। তো যখন শ্রমিক জেনে গেল, তাহলে তুমি যাও খবরটা দিয়েছো। যদি ঘরের বাবা মারা যায়, হ্যাঁ, মা চিন্তা করে ছেলের সাময়িক চিন্তা, আর বাবা চিন্তা করে সারা জীবনের চিন্তা। যে রাজ্যের রাজা মারা যাবে, সে রাজ্য চলবে কি করে? তুমি চলে যাও। তো সেই পরীক্ষিত প্রশ্ন করেছিল, মৃত্যু যখন আমার হয়ে যাবে, তাহলে একটু হরি কথা আস্বাদন করি। তাই তখনই পরীক্ষিত মহারাজ প্রশ্ন করছে কাকে? শিলপাত সুখদেব গোস্বামীকে, যে তোমার গোবিন্দ যে ধেনু চড়িয়েছিল সেটা কোন বাগান? পরীক্ষিতের কথা শুনে সঙ্গে জন্য বলেছিল সে বাগানে। আরে বলে সে বাগানে। বলে সে বাগান মানে কোন বাগান? বলে সে বাগানে, সে বাগানে, সে বাগানে যে সেবায় গান শুনতে আমার গোবিন্দ আসে প্রাণে, সে বাগানে। এই 8টি লীলা হচ্ছেন সেবার গান, অষ্টকালীর লীলা। সে বাগানে, আরে সে বাগান না, সে বাগানে, সে বাগানে সেবা 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 বাগানে সেবা যার কানে, সেবা গানে সেবা সমবেত উপস্থিত আজকে এই নববৃন্দাবনের সকল কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দের চরণে আমার শত সহস্র কোটি ভক্তিপূর্ণ প্রণাম। আজকে আমরা এই নববৃন্দাবনে ত্রিরত্ন দর্শন করলাম সঙ্গীত জগতে। শ্রীদাম, দাম, বসুদাম। আজকে যে সঙ্গীত এই নববৃন্দাবনে আমার গোবিন্দের 3টি সখার মনে হয় যেন মানুষ পটে সাক্ষাৎ দর্শন করেছি, যে আমার প্রাণ গোবিন্দের সাথে এই 3 জন বাবাজি যেন তার সখ্য প্রেমের আজকে মধুর মিলন ঘটিয়েছে। জয় জয় নিতাই গৌর শীতলাতে প্রেমানন্দে হরিধ্বনি বল মন হরি বল হরি বল। আমি এই হরি হরি বল। গোবিন্দ সেবার জন্য এই আমার গোবিন্দের যে 3 জন সখা গোপাল সেবা করার জন্য আমি 100 টাকা দান করলাম। নিতাই গৌর হরি বল, হরি বল। যেই বাগানে জোয়ার হয় না, সারা জীবন শুধু ভাটা হয়ে যায়, সে বাগানে কখনো গোবিন্দ বিরাজ করে না। সে বাগান গো
গোবিন্দ কোনদিন বিরাজ করে না। বলে সে বাগানে কি কি গাছ ছিল? সে বাগানে কি কি গাছ ছিল? আম গাছ, লিচু গাছ, কাঁঠাল গাছ? বলে না রে, সে বাগানে শুধু আনারস ছিল। আনারস ছিল। কি বললে? বলে হ্যাঁ আনারস ছিল। বলে আনারস তো এই বেথুয়া ডোহরি ভাটাতে বিক্রি হচ্ছে, 70 টাকা, 80 টাকা, 90 টাকা, 100 টাকা পিস বিক্রি হচ্ছে। বলে আরে পাগলা, ইয়ে সে আনারস নয়, এটা আনারস। আমার গৌর এনেছে বলছে, তাই আমরা পাচ্ছি রস। ব্রজ থেকে আনারস এনেছিল বলে পেলাম, যদি নাই আনতো আমরা কেউ পেতাম না। নিতাই গৌর হরি বল। তাই এই রস যদি দিতে পারো গোবিন্দের চরণে, তাহলে গোবিন্দ আবার তোমায় আনবে। আহ! আর যদি থেকে ওই রসটাকে না দাও, তাহলে রস একদিন বিফলে চলে যাবে। অকালে ঝরে যাবে। আর আপনারা যে আনারসের কথা ভাবছেন, ও আনারস তো ইন্দ্রদেব। এই আনারস গোবিন্দকে না দিয়ে খেয়ে দিয়ে যদি কেউ খেয়ে ফেলে, তাহলে গুরুপত্নী হত্যার পাপ আপনাদের নিতে হবে। কারণ গৌতম মুনির স্ত্রী অহল্যাকে হরণ করতে গিয়েছিল দেবরাজ ইন্দ্র, আর সেই ইন্দ্রকে গৌতম মুনি অভিশাপ করেছিল। তুমি একটি মাতৃদ্বার দেখে পাগল হয়ে গেলে তোমার সারা অঙ্গে মাতৃদ্বার হয়ে যাবে। প্রণাম করে কাঁদতে বলে, যা যা সহস্র নয়ন রূপে তুই পাবি, তোর সারা অঙ্গে সহস্র নয়ন হয়ে যাবে, ফল রূপে যাবি তুই। তবে তোকে যদি গোবিন্দ সেবা না দিয়ে তুই পেয়ে, কেউ যদি পেয়ে নেয়, সে কিন্তু অপরাধী হয়ে যাবে। তাই দেখবেন আনারস কিন্তু খুব সুস্বাদু ফল, আর তার চেয়ে সুস্বাদু কিন্তু এই আনারস। যদি কেউ হাকিষ্ট বলতে বলতে আনারসের রস পান করে নেয়, শ্লোকটা ছেড়ে গেছি তখন, নাং তৃষ্ণামি। আপনাদের আমাদের এই মায়াপুরে কত বড় মন্দির হয়েছে না, ইস্কন সাহেব করলো। এই মন্দিরে ভগবান আসবেন, থাকবেন। কিন্তু এখানে বলা হয়েছে শ্লোকে, আমি যদি বৈকুণ্ঠে না থাকি, আমি কি মায়াপুরে থাকবো? তাহলে তুমি থাকবে কোথায়? আমি ভক্তের হৃদয়ে ছাড়া থাকি না গো। জানো, আমি উঁচু নিচু মানি না। শ্রীমদ্ ভাগবত বলেছে, শূদ্র জাতি যদি তুমি স্পর্শ করতে না পারে, তাহলে বসু সমরের হাতে খেলে কি করে? বলে জন্ম যায়তে শূদ্র। আমরা সকলে কিন্তু জন্ম হয়েছি শূদ্র, কিন্তু আমরা যদি সঠিক কর্ম না ভালো করতে পারি, তাহলে আমরা ফল পাবো কি করে বলুন তো? স্বয়ং ব্রহ্মা যদি ভগবানের খেলা দর্শন করতে গিয়ে মাত্র কয়েকটা ধেনু চুরি করার অপরাধে তাকে যমনের ঘরে যেতে হয়েছিল, আমরা যে জীবন চলার পথে কত অপরাধ করি, ভগবান আমাদের কোন কুলে পাঠাবে? তাই বলি, যদি একটু সেবারসের দ্বারায় তাকে ডাকি, তবেই সে আসবে। চলো একবার ডাকিল গোবিন্দই আমার চাঁদ মুখে বেনু দিয়া, চাঁদ মুখে দিয়া বেনু নাম লয়ে সব ধেনু, চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ধেনু। ওরে ডাকিতে লাগিলা উচ্চ স্বরে, আর ডাকিতে লাগিলা উচ্চ স্বরে। শুনিয়া কানাইর বেনু ঊর্ধ্ব মুখে ধায় ধেনু, শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধায় ধেনু, শুনিয়া কানুর শুনিয়া কানুর বেনু
ঊর্ধ্ব মুখে ধায় ধেনু পুচ্ছ ফেলি পিঠের উপরে আহা পুচ্ছ ফেলি পিঠে রজু করে ওরে পুচ্ছ ফেলি পিঠের উপরে আরে পুচ্ছ ফেলে পিঠে রজু পরে চলছে তারা 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 ওরে বাঁশি শুনে মাতুহারা চলছে তারা চলছে তারা ওরে বাঁশি শুনে মাতুহারা চলছে তারা চলছে তারা বাঁশি শুনে মাতুহারা চলছে তারা চলছে তারা পুচ্ছ ফেলি পিঠের উপরে ব্যাপারটা কি ধেনুগণ ভাবলেন ভগবান যখন ডাকে মানুষজন হাত তুলে যায় আমাদের তো আর হাত নেই চারখানা পদ দিয়েছ তাই আমাদের ন্যাচ উপর দিকে করে এই পুচ্ছটা উপর দিকে করে তোমার কাছে আত্মসমর্পণ করছি যদি আবারও তুমি আমাদের গাভী রূপে পাঠাও তাতে আমার দুঃখ নাই যেন তোমার চরণ ছাড়াই আমাকে করো না আরে পুচ্ছ ফেলি পিঠের উপরে আর যখন সকলে যে দনে যে বেনু ছিল মিলাইয়া একত্র কইল আরে যে বনে যে ধেনু ছিল বিষয়ে একত্র কইল জীবনে যে ধেনু ছিল ফিরায় একত্র কইল আরে যে বনে যে ধেনু ছিল ফিরায়ে একত্র কইল চালাইল ওরে চালাইল গোকুলের মুখে চালাইল আরে চালাইল গোকুলের মুখে ওরে চালাইল ওরে চালাইল গোকুলের মুখে চালাইল গোকুলের মুখে চালাইল গোকুলের মুখে সব ধেনুকে একমুখী করে নিল কে আমার গোবিন্দ কোন মুখে গো কু লে এতদিন তোদের কোনো কুল ছিল না এইবার তোদেরকে আমি কুলে দিচ্ছি আমরা সকলে জাতির বড়াই করি বিদ্যার বড়াই করি হ্যাঁ আমরা অহংকার করি না এই গোবিন্দ বলছে সকল অহংকার ফেলে যেদিন তুই আমার কাছে আসতে পারবি সেদিন আমি তোকে গোকুলের পথ দেখি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল মতে গুট্টে কথা কহিবে কইব এক গুট্টে কথা কহিব বলবো বাবা আপন মনে জানিবে উড়িষ্যার গুটে রাজা ଥିଲେ ইন্দ্রদুম্ব ତାଙ୍କୁ ଆରୁ ଗୋଟେ ରାଜା ଥିଲେ ପ୍ରତାପ ରୁଦ୍ର ସେ ରାଜା ଭଗବାନଙ୍କୁ ପାଇ ଦେଖିବାର ପାଇଁ ଇଏ ଗୌର ହରି ନଦିଆ ଛାଡ଼ିକି ଯାଇଥିଲେ ପୁରୀ ତ এখন হঠাৎ করে ধাক্কা লাগি যাওলা তো এখন মহাপ্রভু তাଙ୍କୁ দুটো কথা কহিদিলে প্রতাপ রুদ্র চালি গেলে সমুদ্রে প্রাণ তারিবাকে রাজা ছুয়া তো ତାଙ୍କୁ ଶୁଣିକି ଜଗନ୍ନାଥ କହିଲେ ରାଜା ଯେ ଶୟ ସେ ରହ ମୁଁ ତୁମକୁ ଧକ୍କା ଦଉଛି ପଡ଼ି ଯାଉଛି ତୁମେ ନ ସେ କାହିଁ ବୋଲିକି ଗୋଟେ ଛୁଆ ଆସୁଛି ମୁଁ କହିଲି ଚାଲିଯାଅ ତାର কাছে কৃপা পাইবে তারই কাছে রস পাইবে প্রতাপরুদ্র রাজা কোনো প্রকারে তার গোবিন্দের গৌরের কৃপা পাচ্ছে না দেখ সাধু বলে দিল তার কৃপা যদি তুই পাবি গোবিন্দকে দেখতে পেলে কখন দেখতে হয় জানিস নির্জনে আমরা জাতির বড়াই করি মুসলমান গোমাংস খাই বলে ঘৃণা করি এই উত্তর গোষ্ঠে একজন মহাজন আছেন তিনি কিন্তু পদ লিখেছেন অথচ মুসলমান নাসির মাহবুব খেলো তো রাম সুন্দর তাহলে সে মুসলমান যদি গোবিন্দকে পায় কীর্তন এমন একটি রস যে রসে সবাই ডুব দিতে পারে কিন্তু অন্য কোন ধর্মের রসে সবাই ডুব দিতে পারে না নিতাই গৌর হরি বল মিলিয়ে চৈতন্য চরিতামৃত আপনারা দর্শন করবেন তাতে কাজী সাহেবের নাম লেখা নেই বাবা আপনাদের এই মায়াপুরে এরা চাপা গাছ এখনো আছে কিনা প্রতিদিন ফুল হয় ফুল পড়ে কই অন্য গাছে প্রতিদিন ফুল হয় বাবা ফুল তো সিজনে হয় তাহলে ভগবান
কত করুণাময়, তিনি ভক্তের জন্য কত করুণা করে দিয়ে যায়। তাহলে জাত নিয়ে কি ধুয়ে খাবি, কবে তার দেখা পাবি, সেই চিন্তা করতে হবে। আমাদের এই বাংলাতে আর একটা ছেলে জন্ম হয়েছিল, সেও মুসলমানের ছেলে, তার নাম বিদ্রোহী কবি, তিনি কাজী নজরুল ইসলাম। তিনি যতগুলো গান আছে কোনো গানটা ফেলে দেওয়ার নেই, সবগুলোই সৌন্দর্য। তার মধ্যে একটা গান আরো সৌন্দর্য, খেলি ছবি স্থলয়, প্রভু বিশ্ব মধ্যে খেলছে তারকার শশীর মতো। কিন্তু তিনি যে কখন খেলেন আমরা কেউ দেখতে পাই না। কিন্তু পাই না কেন জানেন? এই পাপ চোখে কি আর তাকে দেখা যায়? পাই না জানেন তো বাবা। এখন আস্তে আস্তে করে ওই গানগুলো আমি ছেড়ে দিচ্ছি। যেমন আমি সানাই শিখেছিলাম মেঘালয়ে ফোর পালন। মুরারি বাপুজি আস্থা চ্যানেলে যিনি রাম কথা বলেন, বিসমিল্লাহ খাঁ সাহেবের একটি ছাত্র, তিনি ওখানে সানাই বাজিয়েছিলেন। তা আমি সেখান থেকে সানাই শিক্ষা করি। আর সর্বপ্রথমে আমি হারমোনিয়াম আস্বাদন করেছিলাম আমার একজন মুসলমান গুরুর কাছে, আজি আলকারের কাছে। তো আমার গুরুদেব যিনি ছিলেন, তিনি মাছ মাংস কিছু খেতেন না। তিনি বুকের মধ্যে গীতা নিয়ে ঘুরতেন। যা হিন্দু মানুষ গীতা পড়তে পারে না, তিনি না দেখেই গীতার শ্লোকগুলো হুয়াহু বলে দিতে পারতেন। এই মাত্র আজকে 4 মাস মতো তিনি পরলোক প্রাপ্তি করেছেন। তো যাওয়ার কয়েক ঘন্টা আগে ফোন করে ডেকেছে আমাকে, তুই চলে আয়, আমি একটা জায়গা যাব। তো আমি বাইকটা নিয়ে গেছি। তো আমাকে বলছে একটু গীতা শোনা তো। তো মুসলমানেরা সাধারণত ভাবে এই কোরআন শোনে, কিন্তু উনি বলছে कुरान में कभी भी झूठ होते हैं लेकिन गीता में नहीं है। कुरान में कोई ना कोई क्रोध आते हैं लेकिन गीता में नहीं है। ये बेटा तुम्हारा कृष्ण के बताओ और एक बार हमको सनातन में जन्म दियो। मैं गीता पढ़ी हूं, मैं गीता देखा हूं, लेकिन एक तुलसी उसका चरण में नहीं डाल सकते हो। हबीबुल्लाह मियार पुत्र हारेस किशोर जे हरिदास ठाकुर नामेर एमনি মহিমা। 10টা পশু 6টা অসুর অতি সহজে বশ হয়ে যায়। কীর্তন সত্যি মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া মানুষ কীর্তন শোনে সত্যি। আনন্দ আমরা কখন পাই জানেন? যখন ভক্তির চোখে জল দেখতে পাই। ভক্ত যখন আকুল হয়ে কৃষ্ণ চিন্তনে মেতে যায়, তখনই আমাদের মনে হয় যে তোমাদের মধ্যেই যেন আমার গোবিন্দ বিরাজ করছে। তাহলে আগে কে যাচ্ছে খেলার মাঠে? বলরাম, শ্বেতকান্তি বলরাম, শ্বেতকান্তি অনুপম, আগে হয় বলরাম, আর শিশু চলে ডাইনে বামে, সিদাম সুদাম পাছে। যেন কত শোভা করিয়াছে, শ্রীদাম সুদাম পাছে, দেখ ভালো শোভা করিয়াছে। अरे श्री दामो सुदामा पासे भाला शोभा তারে
মাঝে আমার নবঘন আর তার মাঝে নব ঘন তার মাঝে তার মাঝে দেখো না কত শোভা আজ লেগেছে কত শোভা আজ লেগেছে। যে পদকর্তা পদ লিখেছেন তিনি বলছে গোবিন্দ তুমি সুদামকে সঙ্গে নিয়েছো, এই সময় যদি আমার জন্মটা হতো আমি তোমার পেছনে পেছনে একটু যেতাম। তোমার পেছনে 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 আমি একটু দেখতাম তোমার গোচে তোমার মধুর গোচরণের লীলা আমি পেছনে আমি পেছনে দেখতাম। ভগবান প্রাণ গোবিন্দ সবার মানুষই গমন করছে, শুধু ওই জায়গায় না। উত্তর গোষ্ঠ মানে আর গমন গোষ্ঠ মানে মধ্যাহ্নকাল মানে কি বোঝা যায়? সকালবেলায় যে লীলাটা হয়ে গেছে গোষ্ঠ বা গমন গোষ্ঠ মানে আমরা মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছি, শুরু গোষ্ঠ। মধ্যাহ্নে সূর্য পূজা মানে যৌবনকাল, আর উত্তর মানে বৃদ্ধকাল। এবার আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, ভগবান ডাকছে তোর আর বিলম্ব করিস না, এবার পালিয়ে আয়। এই সংসার মায়া জালে আর ডুবে থাকিস না। এই সংসারকে তুই যতক্ষণ দিতে পারবি সংসার ততক্ষণ তোকে ভালোবাসবে, কিন্তু আমাকে না দিলেও আমি তোদেরকে ভালোবাসি। আমরা ভগবানকে আঘাত করি আর ভগবান আমাদেরকে ভালোবাসে। সারা জীবনটাকে ফাঁকি দিলাম, কথা দিয়েছিলাম না পুত্র হলে আমি নাম যজ্ঞ করব, নাম দেব, কীর্তনে এনে কীর্তন দেব, কিন্তু ছেলে হওয়ার পরে ভগবানকে বলছি প্রভু আমাকে আমার ছেলেটাকে একটা চাকরি করে দাও, তারপর নাই তোমাকে দেবো। কিন্তু ছেলে যখন চাকরি হয়ে গেল বলছে একটা ফুটফুটে বৌমা করে দাও, 10-20 কিলো যেন সোনা পাই, তাহলে না অষ্টকালীন না 16কালীন করবো। সব কিছু গোবিন্দ দিল, আর শেষে যখন গোবিন্দ চাইতে গেল তখন বলছে ঠাকুর তোমায় কি করে দেব বলো তো, আমার হাতে আর কোনো দায়িত্ব নেই। কেমন কথা জানেন? একজন জমিদার বাবুর 3 জন ছেলে। জমিদার বাবু খুব ভালো, তার ছেলেগুলো ভালো। তাই এখন জমিদার বাবুর ছেলে 3 জনে মিলে জমিদার বাবুকে বলছে, বলি দাদা রে তুই তো বড় সার্ভিস করিস, একটা কাজ কর, বাবা মারা গেলে তুই কি দিবি? বলে দাদা রে ভাই রে বাবা মরে গেলে আমি বড় একটা স্মৃতি মন্দির করে দেবো। মেজো ভাই বলছে দাদা বাবা যখন মারা যাবে আমার এই মিষ্টি গাছের আম গাছটাকে কেটে আমি বাবার সৎ কাজ করব। আর ছোট ভাইকে বলছে তুই কি দিবি?
ছোট ভাই বলছে দাদা রে, বাবা মরে গেলে, বাবা তো আমাদের জন্য অনেক কিছু করে গেল, বাবা মরে গেলে আমরা 3 গ্রাম খাইয়ে দেব। দেখ সাধু এসে বলছে তুমি তো সংসার সংসার করে ডাকো, গোবিন্দকে ডাকো না, তাহলে তোমাকে আমি একটা কথা শোনাচ্ছি, তুমি একটু শোনো। কি না শোনো, একটু ধৈর্য ধরে। তো বলি দেখো, তুমি শুনতে পাবে কিন্তু বলতে পারবে না। তুমি শুনতে পাবে কিন্তু বলতে পারো না। তুমি দেখো তোমার সংসার তোমায় কত ভালোবাসে। সকলে জানে সকালবেলা বাবার কেন সাড়া নেই। সকল ছেলেগুলো গিয়ে যখন দেখে কান্নাকাটি করছে, বাবা আর নাই, পেটটা ফুলে গেছে, সকলে কান্নাকাটি। মাথায় যে বালিশটা দিয়ে শুয়েছিল ছেঁড়াছিড়ি করে দেখছে যে কিছু আছে নাকি, বাবা গুপ্তধন রেখে গেছে। চা পাওয়ার নেশা। তখনই যে কান্নাকাটি শুরু করেছে, আর ওই সময় বড় ভাই বলছে ভাই রে, বাবা তো মারা গেছে, চল বাবার সৎ কাজ করে দিই। না দাদা, তুই যে বলেছিলি যেটা স্মৃতি মন্দির করে দিবি, না জানিস তুই এখন বালির দাম কত বেড়েছে, বর্ষাকাল নদী থেকে বালি তোলা যায় না, তাহলে আমি কি করে বাবার মন্দির করব? যাক বলেছি যখন একটা কিছু, যেটা না করলে না সেটা বাবা তার দেখতে আসছে না, একটা কিছু করে দেবে। মেজ ভাই বলছে ভাই রে, কৃষ্ণ কৃষ্ণ, তুমি যে আম কাঠটা দেবে বলেছিলে, আম গাছটা, মিষ্টি আমের গাছটা, ওই মিষ্টি আমের গাছটা এখন কি করবে? বলছে ভাই রে, বাবা তো ছিল বলেছিলাম, কিন্তু বাবা তো আর এখন বেঁচে নাই, মিষ্টি গাছ দিলাম কি টক গাছ দিলাম, বাবাকে দেখতেই আসছে। হ্যাঁ, কারণ যদি মিষ্টি গাছটা দিয়ে দিই, আমাদের ছেলে মেয়ে তো আর ওই হিমসাগর আমটা পাবে না, তার চেয়ে বাবা যখন চলে গেছে ওই টকটাও দিলে হবে। ছোট ভাই বলছে দাদা রে, এই লোক ডাকে কেন আর খাওয়াবো, এত বর্ষাকালে কেন প্যান্ডেল করব, কেন খরচ করব, তার চেয়ে চিড়ে আর বাতাসা শ্মশানে দিয়ে দিলে ঝামেলা চলে যাবে। নিতাই গৌর হরি বল। এই তো সেই সংসার যার জন্য আমরা এত ছোটাছুটি, এত খাটাখাটি করছি, এই সেই সংসার। দারুণ সংসারে চরিত্র দেখিয়া পরাণে লাগিছে ভয়, কাল সাপের নিচে সুতিয়া রয়েছি, জানি না কখন কি হয়, কখনো কি যে সে কান্তি অনুপম আগে ধায়ে বলরাম, আর শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে ডাইনে বামে। শ্রীদাম সুদাম পাছে কত শোভা করি আছে, আর তার মাঝে নব ঘন সিংহাবেন গগনে, ওরে গগনে গো গখুরা রে, ঘন বাজে সিংহ ভেনু, গগনে ঘোর রেণু, পথে চলে কোটি কতর, আহা পথে চলি হরি কত রঙে, আর পথে চলে পথে চলে আহা পথে চলি হরি কত রঙে, আহা পথে চলি হরি কত রঙে, পথে চলি হরি কত রঙে। আরে ধীরে ধীরে চলেছে কানায়, ধীরে ধীরে চলছে তারা, আগে আছে দাদা বলাই, ধীরে ধীরে চলেছে কানায়, দাদা বলাই, ধীরে ধীরে চলছে তারা, আরে নিয়ে পথের আপদ বালাই, ধীরে ধীরে চলছে তারা, ওরে
ফুরাও আমার সাথ। মনের সাথ যদুনাথ দাস পদকর্তার পদ বিরাজ করলেন। এইবারে গোবিন্দ আমার চলছে গোকুলের মুখে সকল ধনুদের মাঝে, শ্রীরাম সুদামের সবার মাঝে চলছে। এবারে আমার রাধারানী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে গো, আহা, আর রাধারানী কেঁদে কেঁদে বলছে বধূকে, ওই না বেশে আমার ঘরে ওই না বেশে আইসো আমার ওরে প্রাণের কানাই ওই না বেশে আইসো ওই না বেশে অবয়স ঘরে ওই না বেশে আইসো ওই না বেশে এসো হে শ্যামে ওই না বেশে এসো ওই না বেশে আইসো হে শ্যাম ওই না বেশে আইসো ওই না বেশে আইসো তুমি দাঁড়াই আরো এছি আমি। ওই না বেশে আইসো তুমি দাদা যে রোজেছি আমি তুয়া বধূ আমি লইবার আমরি রে তুয়া বলো আহা মরি মরি তুয়া বধূ 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 ভুলবি আরে রবি যখন বইসে পাটে মুই যাই যমুনার ঘাট। রবি যখন বইসে পাতে মুই কেন যমুনার ঘাটে রবি যখন বইসে পাটে মুই কেন যমুনার ঘাটে। রবি যখন বইসে পাটে উই গেল যমুনার ঘাটে তুয়া লাগি চাই চাঁদি পানে বধু হে তুয়া লাগি যাই চারু পানে তুয়া লাগি চাই চাঁদি পানে আগে তুয়া লাগি যাই চারু পানে রোজের বালক যেত সবে চলে যাওয়া তো ব্রজের বালক পর্যন্ত সবে চলি যাও তো ব্রজের বালক যত সকলে চলে যাচ্ছে, তুয়া বধূ সবার পাছে কেনে। রাধারানী দাঁড়িয়ে আছে দুয়ারে, গোবিন্দকে নিয়ে যাবে বলে তার ঘরে। বলছে বধূ গো, ওই না বেশে একবার এসে তুমি আমার কাছে দাঁড়াও না। কোন বেশে? যে বেশে তোমার মা যশোদা তোমাকে সাজিয়ে দিয়েছে। দিয়ে দিয়েছিল তুমি যেমন করে গোষ্ঠ গোচারণে আসবে বলে পাগল হয়ে কেঁদেছিলে, আমি জানি তোমার আজকে কত কষ্ট হয়েছে। তুমি একবার আমার ঘরে চলো, আমার ঘরে গিয়া কর্পূর তাম্বুল খাই। চঞ্চল বলে শোনে তুমি কত না হেঁটেছ মনে চঞ্চল পরিশানে কত নাহি পেছাবনে
তোমার চাঁদ মুখ গেছে সকালে যা আমি বুঝতে পেরেছি তোমার এই চঞ্চল ধবলির সঙ্গে তুমি খেলা করতে তোমার কত কষ্ট হয়েছে। তুমি একবার আমার ঘরে চলো, গিয়াছে তোমার চাঁদ মুখ শুকিয়ে গেছে, আবার সুন্দর আমি করে দেব। আমার ঘরেতে গিয়া কর্পূর তাম্বুল খাইয়া ওই আমার মন্দিরে গিয়া ও আমার মন্দিরে যাইয়া পুরত পুলো খাইয়া ওরে দূরে যাবে 15 আরে বনে যাবে বনে যাবে বনে রয়ালি रहता किया আরে আলি সব বধূ শুধু কর্পূর তাম্বুল দেব না, আমার হৃদয় মাঝে বিচিত্র কলঙ্ক আছে। আমার হৃদয় মাঝে বিচিত্র কলঙ্ক ও ও তুঝে আমার হৃদয় মাঝে কত বিচিত্র কলঙ্ক আছে। ওরে আশেপাশে ওগো রসের বালিশ आशे-पाशे आशे-पाशे रसेर बालिश তাহাতে শুইবে তুমি আর চরণ সে বিব আমি। তাহাতে সতিবে তুমি চরণ সে বিপয়ামি তাহাতে শুতিবে তুমি হরি বল হরি বল চরণ সে বিভয়ামি আরে দূরে যাবে দূরে যাবে দূরে যাবে বনে রয়ালি দূরে সব কথা মেনেছি রাধে, আমি জানি তোমার কাছে গেলে আমার সকল দূরে চলে যাবে, কারণ তোমার যে রসের আলসুল বালিশ দুটো আছে আর তুমি আমার চরণ সেবা করবে, তোমার কাছে সেবা পেতে পেতে আমি কখন ঘুমিয়ে যাব। না গো, আমার মা যে ডাকছে, তুমি জানো আমি যদি না যাই আমার মা কত কষ্ট পাবে। আমি যদি যাই ঘরে তবে যে মা আরতি করে, তাই বলি তুমি আজকে আমায় ছেড়ে দাও, আমি যাই। সকল ভালো করিল পয়ান, করিল পয়া ভগবান কৃষ্ণ তিনি বলছে রাধে গো তুমি ছেড়ে দাও, আমি অন্য একদিন আসবো, আমার মা অপেক্ষা করছে, সকল বালকগণ চলে যাচ্ছে, আর আমি কেন দাঁড়িয়ে থাকবো বলো। এইবারে ভগবান কৃষ্ণ রাধারানীর কাছ থেকে বিদায় নিয়ে তিনি সকল বালকের পেছনে পেছনে চলছে গো। এইবারে মা যশোদা এইবারে ভগবান কৃষ্ণ মায়ের লক্ষ্যে চলছে, আর পদের এক পাশে দাঁড়িয়ে আছে কহে যদুনাথ দাস, ওরাও মনের সাথ। পাছে তুমি করিয়া আর যেই গোপালে সকাদের সঙ্গে বাড়ি গেল, আর অমনি মা লাঠিটি ধরেছে হাতে, কানে ধরেছে, এই বদমাস তুই বল এতক্ষণ কার ছাল মনে থাকে? এই, তোর এটাই ভালো হবে তোর মা মরে গেলে? আমি চিন্তা করি আমার সন্তানের তরে, আর সন্তান কি কখনো চিন্তা করে মায়ের তরে? তাই এই যুগে এই জায়গায় গোবিন্দ জগৎকে শিক্ষা দিয়ে গেলেন কি মা যে কেউ হতে পারে, স্ত্রী যে কেউ হতে পারে, কিন্তু যে কেউ পুত্র হতে পারে না।
কারণ যদি স্ত্রীকে ভালোবাসি মায়ের রাগ হয়, আর যদি মাকে ভালোবাসি স্ত্রীর রাগ হয়। কিন্তু এই জায়গায় গোবিন্দ স্থির হয়ে গেল, স্থির হয়ে গেল। যেমন মা চলে গেলে মা পাওয়া যাবে না, তেমনি স্ত্রী চলে গেলে স্ত্রী পাওয়া যাবে, কিন্তু আমি চলে গেলে আমাকে কেউ পাবে। জগতে আমরা অনেকেই অহংকার করি, আমি রোজগার করি বলে এরা সবাই খেতে পায়, কিন্তু না, তুমি না, উনি দিচ্ছে বলে তুমি পাচ্ছ। উনি দেওয়া বন্ধ করে দিলে তুমি আর রেশন পাবে না। কি যেমন আমি গান করি বলে আমার রেশন কার্ড বন্ধ, রেশন দেওয়া বন্ধ, আমি যত মাথা ঠুকি না কেন সরকার আর আমাকে রেশন দেবে না। এই তোর রেশন বন্ধ হলো তো কি হয়েছে, ভগবানের রেশন তো আর হে গোবিন্দ, আমি যতদিন বেঁচে থাকবো তুমি যেন আমার এই পাপ বদন দিয়ে একটু কৃষ্ণ নাম আমাকে বলাও, এর চেয়ে বড় রেশন আর কি। নিতাই গৌর হরি বল, হরি বল। হ্যাঁ, ধন হারালে ধন পাবো, বিষয় হারলে বিষয় পাবো, কিন্তু এ বদন যদি হারিয়ে যায় বোবা হয়ে যায়। যারা এ জন্মে হরি বললো না তারা আর জন্মে মানুষ হবে বটে, বোবা হবে আর হরি বলে বলতে পারবে না। কারণ দিয়ে পেলি না, দিয়ে করলি না। তাই আমার মা যশোমতী বলছে, এতক্ষণ বনে থাকে কাহার ছাওয়াল। ওরে গোপাল, তুই এতক্ষণ বনে আছিস, আরে মা হয়ে চিন্তা করছি আমার গোপাল কি করছে। আজ এদিকে সিঙ্গার বেনু বেজে উঠেছে আর সকলে আনন্দ করলো। এইবারে আনন্দ করতে করতে যখনই মা যশোদা কোলে নিল আর মুছাইল তার নেত্রের বসন দিয়া, আর নেত্রের বসন দিয়া যতন করিয়া আমার গোপালের যখন সেই চরণ পানে গেল, কত অঙ্কুশনে কাটাই আমার গোপালের চরণে বেজেছিল, চরণে বেজেছি। মা যশোদা যখন কাঁটাগুলো তুলেছিল, আহ করে গোপাল চিৎকার করেছিল। শুধু গোপাল কাঁদেনি গো, কেঁদেছে রোহিণী আর যশোদা, আর কেঁদেছে আমার পিতানন্দ রাজা। এর রোহিণী, আরে আয় আয়, আর দেরি করিস না, প্রদীপ জেলে নিয়ে আয়, আমার গোপালে আনন্দের আরতি করি। আর এদিকে মা যশোমতী প্রদীপ জেলে আনতে আনতে আমার মা যশোমতী কি করেছে, রোহিণী আরতির বাতি আনতে আনতে গোবিন্দকে ক্ষীর সর ছানা যত্ন করে খাওয়াচ্ছে। আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, বালক মুখ হে ধীরে আরতি করে নন্দরানী, গোপাল মুখ হে দিনে, আরতি করে নন্দরানী, বালক মুখ হে ধীরে আরতি করে নন্দরানী। গাবত নবনয়রি গান, গাওত যত নায়রি গান, গাবত নবনয়রি গান, গাওত যত নায়রি গান, রাখাল সব ঘেরি রে আরতি করে নন্দরানী, গোপাল মুখ হে দিনে, আরতি করে নন্দরানী, বালক মুখ রে আরতি করে নন্দরানী। আরতি করে নন্দরানী। রম্ভা ফল ভিত প্রদীপ, আরে রম্ভা ফলভিত প্রদীপ, রম্ভা ফল ভিত প্রদীপ, রম্ভা ফলভিত প্রদীপ, পুষ্প রচিত থারি রে আরতি করে নন্দরানী, গোপাল মুখ হে দিনে, আরতি করে নন্দরানী, বালক মুখ রে আরতি করে নন্দরানী, আরতি করে সুন্দরী গণ উলুত দেওয়াল, সুন্দরী গণ উলুত দে, সুন্দরী গণ উলুত দেওয়াল, সুন্দর গণ উলুত দে, শিশু গণ করে তারি রে আরতি করে নন্দরানী, গোপাল মুখ হে দিনে, আরতি করে নন্দরানী। সুন্দরী গণ উলুত দেওয়াল, সুন্দর গণ উলুত দে, সুন্দরী গণ উলুত দেওয়াল, গণ উলুত দেওয়াল, শিশু গণ করে তারি রে আরতি করে নন্দরানী। গোপাল মুখ হে দিনে, আরতি করে নন্দরানী।
রাখি সিংহা বেনু যশোদামা আরে রাখি সিংহাবন যশোদামাই রাখি সিংহা বেনু যশোদামা আরে রাখি সিংহাবন যশোদামাই বলে নিদল তো ভায়নে আরতি করে নন্দরানী গোপাল মহেরি রে আরতি করে নন্দরানী মহেরি রে আরতি করে নন্দরানী সকল শিশুর চাঁদ মুখ তলি সকল শিশুর চাঁদ মুখ হেরি সকল শিশুর চাঁদ মুখ আরে সকল শিশুর চাঁদ মুখ হেরি যশোমতি চুম্বখাই রে আরতি করে নন্দরানী গোপাল মুখ হেরি রে আরতি করে নন্দরানী গোপাল মঙ্গল পুছ নন্দ ঘোষ নন্দ ঘোষ মঙ্গল পুছ নন্দ ঘোষ মঙ্গল ঘোষ নন্দ ঘোষ শ্রী জগদানন্দ গায়নে আরতি করে নন্দরানী গোপাল মুখ হেরি রে আরতি করে নন্দরানী মুখ হেরি রে আরতি করে নন্দরানী রে আরতি করে নন্দরানী আরে মায়ের কোলে মিলন হল মায়ের কোলে মিলন হলো আরে মায়ের কোলে মিলন হল প্রেমানন্দে হরি বল মায়ের কোলে মিলন হল প্রেমানন্দে হরি বল মায়ের কোলে মিলন হল প্রেমানন্দে হরি হরি বলো মায়ের কোলে মিলন হলো ওরে যশোদা গো পালে পেল হরি ওরে যশোদা গো পালে পেল কোলে মিলন হলো যশোদা গো পালে পেল মায়ের কোলে মিলন ওগো চাঁদ বদনে হরি বলো কোলে মিলন ওরে জয় রাধে শ্রী রাধে বলে জয় রাধে রাধা গোবিন্দ জয় 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 রাধে রাধা গোবিন্দ জয় জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় নিতাই গৌর সীতানাথ কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল রাধেশ্বর রাধা রানী কি জয় জয় মা করে বলো না